হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে রবিবারের সকাল, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তোমাদের দাদাভাই হাটে গেছে। হাট থেকে কখন আসবে আমি জানি না, ভোরবেলা বেরিয়েছে। তো যাই হোক, আজ সকালটা আমার একা একা, তো সমস্ত কাজে বাজে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু করে আমি এখন একটু বাজারে যাব, একটু মাংস নিয়ে আসবো। কালকের তো অনেক কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজি দিয়ে আজকে শুটকি মাছ রান্না করব। তো অনেক কিছু কাজ আছে যেগুলো এখনও হয়নি, আবার অনেক কিছু আছে হয়ে গেছে। তো যাই হোক, টুকটুক করে একা একা করতে পারছি, করে নিচ্ছি। আর তোমার দাদাভাই নেই, ভালোও লাগছে না, কারণ সকালটা আজকে একা একা লাগছে। তারপর এখন মোটামুটি আমি চাটা বানিয়ে খেয়ে নিয়েছি। সকালে শাশুড়ি মাও এসেছিলো, সেটা দেখানো হয়নি। শাশুড়ি মায়ের সাথেও অনেক সময় বসে বসে আমি একটু কথা বলে নিয়েছি। শাশুড়ি মা এসে একটুখানি আমাকে কুমড়ো আর একটুখানি কুমড়ো কেটে দিয়ে গেছে। তারপরে চা করে শাশুড়ি মার আমি খেলাম। খেয়ে দিয়ে তো মাকে বললাম, মা তুমি থাকো। মা বলে, না না আমি চলে যাই, তুমি তোমার মতন কী করবে করে নাও, আমার জন্য চিন্তা করতে হবে না, চলে যায়। তো যেহেতু আমার ভাগ্নির ছেলে হয়েছে না, এখনও তোমাদের দেখানো হয়নি। আমি গিয়েছিলাম অলরেডি, মুখ দেখে এসেছি, কিন্তু তোমাদের এখনও দেখাইনি। আমি এবার নেক্সট যেদিন যাব সেদিন অবশ্যই তোমাদের দেখাবো। মানে ভাগ্নি বলতে তোমাদের দাদা ভাইয়ের ভাগ্নির ছেলে হয়েছে, একটা বড় ছেলে আছে, আবার দ্বিতীয়বার ছেলে হয়েছে। সে এত সুন্দর গোলুগালু হয়েছে, থুথু বলতে নেই, বাচ্চাদের সুন্দর। তো ওকে আমি লাড্ডু নাম দিয়েছি, লাড্ডু না, লাড্ডু গোপাল, কিন্তু আমি ভালোবেসে এখন ওকে লাড্ডু গোপাল বলে ডাকি। তো বন্ধুরা, আমি বাজার করে চলে এলাম। বাজারে এত ভিড় হয়েছে, মাংসের দোকানে এত ভিড়, এত লাইন, আমি আর তোমাদের দেখালাম না। বেকার ওই লাইনে অত মাংসের দোকানে এত লোকজন রয়েছে, ওই জন্য আমি আর মাংসের দোকানের ভিডিও করিনি। তো আজকের মোটামুটি এদিক ওদিক করতে করতে অনেক টাইম চলে গেছে। এখন যাব ওপরে, মিষ্টিকে স্নান করাবো, আজকের শ্যাম্পু করাবো। শ্যাম্পু করিয়ে দিয়ে তারপরে আমি এসে রান্নাবান্না যা করি করবো। এখন আমার কাছে করার সময় নেই রান্না, কারণ আগে মিষ্টিকে স্নান করাবো, গায়ে সাবান দেওয়াবো, শ্যাম্পু করাবো। ওর মা পারে না করাতে, ওগুলো আমাকেই করাতে হয়। তো ওপরে যাই, ওপরে গিয়ে মিষ্টি মাকে স্নান করিয়ে দিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে নিচে আসি। তোমাদের দাদাভাই কখন আসবে জানি না, আধো আসবে কি না জানি না, কারণ ও যদি আসে রকেটের মতন আসবে, স্নান করবে, দুটো খাবে, বেরিয়ে যাবে। মানে সেইটুখানি ধোঁয়ার বেগে সব হবে। তোমার দাদাভাই আসবে, খাবে, বেরিয়ে যাবে একদম ধোঁয়ার বেগে। তো যাই হোক, ওটা আমি শ্যুট করতে পারবো কি না পারবো জানি না, আর আধো আসবে কি না আমি সেটা জানি না। তো চলো মিষ্টি মাকে স্নান করে দিয়ে আসি, তারপরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো বন্ধুরা, যেমন আমি বলছিলাম যে মিষ্টি মাকে স্নান করাতে ওপরে গেছি, তোমাদের দাদাভাই এলো, এসে খেলো, স্নান করলো, বাথরুমে গেল, স্নান করলো, খেয়ে দিয়ে রকেটের মতন চলে গেল। সেটা আর শ্যুট করা হলো না। আমি এখন ওপরে আবার যাচ্ছি, মিষ্টিকে স্নান তখন করাইনি, জাস্ট গিয়ে জামা কাপড় খুলছিলাম, তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসে, যার জন্য মিষ্টি মাকে স্নান করানো হয়নি, ওই অবধি রেখে দিয়ে চলে এসেছি। তো চলো স্নানটা করিয়ে দিয়ে আসি, এসে রান্নাবান্না করবো। আর কি রান্না করছি না করছি সব তোমাদের দেখাবো, সাথে থাকতে হবে কিন্তু, সাথে না থাকলে কিন্তু রান্নাবান্না দেখানো যাবে না। আজকের মাংস এবং পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি মাছ করছি, সেটা তো তোমাদেরকে আমি বলেইছি কালকে রাতে থেকে। তো চলো 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 মিষ্টি মাকে স্নান করিয়ে আসি, এসে তোমাদের সাথে দেখা করছি। আর মিষ্টির ভিডিও আর কদিন পর থেকে আসবে, কারণ এখনও মিষ্টিকে আমি যখন থেকে মিষ্টি বাইরে আসা ধরবে তখন থেকে মিষ্টির ভিডিও হবে। তো চলো, মিষ্টি আসার অপেক্ষায় তোমরা থাকো, আর আমাদের মিষ্টিকে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদের জানাবে। চলো পরে আসছি। তো বন্ধুরা, মিষ্টি মাকে স্নান করিয়ে এই সবে নামলাম। এনার্জি শেষ হয়ে গেছে, রান্নাটা কিভাবে করব জানি না। আমার মিষ্টি মাকে বলে এলাম, মিষ্টি মা আমার এনার্জি এনে দে, তোকে স্নান করাতে গিয়ে, সাবান মাখাতে গিয়ে, শ্যাম্পু মাখাতে গিয়ে আমার এনার্জি নষ্ট হয়ে গেছে, মা আমাকে এখন এনার্জি এনে দে। এনার্জি কোথায় পাবি, এনে দিই। সত্যি কথা বলতে একটুখানি পুচকি, এত দুষ্টু হয়েছে আমাদের মিষ্টিটা। স্নান করতে করতে পুরো পাক্কা 1.25 ঘন্টা গেল ওর পিছনে। 1.25 ঘন্টা না, সরি, কটা বাজে, 1 ঘন্টার কাছাকাছি পুরো, হ্যাঁ 1 ঘন্টাই তো ধরে না। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করবার মায়ের কোলে দিয়ে আমি চলে এলাম। এখন আমি সব গুছাবো, কতগুলো বাসন কুসন আছে সেগুলো মাজবো, জল ভরবো, খাবার জল, তারপরে একটু জল ভরে রাখবো মাংস টাংস ধোয়ার জন্য, তারপরে গিয়ে রান্না করবো। তার মধ্যে এসে দেখো আমি থেবড়ে বসে পড়েছি বিছানার মধ্যে, আমার এত কেমন ক্লান্তি লাগছে। তো চলো, রান্নাবান্না তো করতে হবে, রান্নাবান্না না করলে খাওয়া দাওয়া হবে না। তো কি রান্না করছি চলো তোমাদের দেখাই। রান্নাটা বসিয়ে দিই, একটু যোগাযান্তি করে বসিয়ে দিই, তারপরে দেখায়, ঠিক আছে? তো থাকো 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 আমার সাথে থাকো, চলো। ও আরেকটা কথা, তো যাই হোক, দিদির আজকের থেকে হয়তো আসতে আরও দেরি হবে, জানি না, বা ওই টাইমে আসতে পারে। ভাবছিলাম দিদি আসলে কটা ভিডিও বানিয়ে নেবো, আমাদের যে রিলসের যে ভিডিওগুলো হয়। তো দিদি আর আসছে না বলে আমাদেরও ভিডিও আর হচ্ছে না,
দিদি তাড়াতাড়ি আসতে পারে না, দিদি আস্তে আস্তে 9টা 9:30 বেজে, তখন কারোর ইচ্ছে করে রেডি হয়ে রিলস ভিডিও বানাতে বলে। তো চলো দেখি কবে তোমাদের ভালো ভালো রিলস ভিডিও দিতে পারি। তো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি। তো এখানে দেখো মাংস, আর আজকে দেখো বৌদি আমাকে, আমি যেহেতু গিলেগুলো নিয়েছি, তো বৌদি বলে এগুলো সব গরম, এই গরম অবস্থায় না এই ছালগুলো ছাড়ানো যায় না, তো তুমি বাড়িতে নিয়ে যাও, একটু পরে ঠান্ডা হলে ছাড়িয়ে নিও। তো বেশ কিছুটা আমি গিলে নিয়ে এসেছি আজকে, মানে অনেকটাই গিলে, আর মাংস নিয়েছি। টোটাল আমার এখানে 700 গ্রাম আছে। তো এটা এখন আমি পরিষ্কার করিনি, আর 1 পিস ঠ্যাং ছিল, তো বৌদি বলল 1 পিস ঠ্যাং আছে দিয়ে দিই, আমি দাও, নিয়েই যাই, কি আর করব। তো বন্ধুরা আমি মাংসগুলো এখনও পরিষ্কার করিনি, এখনও মানে আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, এই দেখো। তো এইটা আমার খুব প্রিয় জিনিস, গিলেটা আমার খুব প্রিয় জিনিস, এটাকে অনেক লোক স্টমাকও বলে, যাই হোক আমি তো গিলে বলি। তো এই দেখো আমি হালকা করে ছাড়াচ্ছি, এখনও উঠে যাচ্ছে। যখন গরম থাকে না, মুরগিটা জাস্ট কাটা হয়, তো তখন ওঠে না, তো একটু পরেই উঠে যায় না তা না। তো বৌদি বললো তো আমার হাতে ব্যথা, খুচি এখন তুললে ছিঁড়ে যাবে, একটু পরে তুলবে দেখবে গোটা গোটা উঠে যাবে। তো দেখো বন্ধুরা আমি এক হাতেও কী সুন্দর ছাড়িয়ে নিচ্ছি এটাকে। তো যাই হোক দেখো ছাড়িয়ে ফেললাম। তো ছাড়িয়ে ফেলে ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে, তারপর ছুরি দিয়ে এই সাইডগুলো পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক এটা এদিকে হোক, তারপরে আমি এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। এটা এখন করতে আমার সময় লাগবে, যার জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তরকারিটা দেখো একটা পাঁচমিশালি সবজি, যেটা কালকে রাতে কেটেছিলাম আমি, সেটাই। তো এখানে শুটকি মাছ মশলাটা কষিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম, তারপরে সবজিটা কমিয়ে দিয়ে এই বাটিটার মধ্যে দেখো তুলে নিয়েছিলাম, তেল লেগে আছে এখনও। তো সবজিটা কমে সিদ্ধ কমে গিয়ে তারপরে আমি এই মশলাটা শুটকি মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এখনও ছাড়াতে হবে। এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজটা নেব। তো মশলাটা করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, তার কারণ আমাকে মশলাটা বাটতে হবে। চলো। তো বন্ধুরা মাংস প্রায় হয়ে এসছে, তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। উফ, মাংসর কালারটা কী এসছে, দারুণ, এই দেখো লাল একদম পুরো। তো যাই হোক ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন লাগবে, কালারটা দারুণ এসছে। আমি নিজের প্রতি নিজে ফিদা হয়ে গেছে যে নিজের রান্নাতে। খুব খিদে পেয়ে গেছে, এখন বাজে 3টে, যার জন্য এত খিদে পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি খাইতে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কেমন হয়েছে তরকারিটা, চলো। তো বন্ধুরা দেখো তরকারির কালারটা, জাস্ট কালারটা দেখো, উফ। আসলে আমি এত প্রশংসা করছি, আসলে মনে হয় আমার আজ অনেকটা খিদে পেয়ে গেছে। তো আমি যেহেতু 1টা থেকে 1টার মধ্যে এখন আমি খেয়ে নিই খাবারটা, দুপুরের যে আমার লাঞ্চটা থাকে আমি 1টা থেকে 1:30টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করি, বেশি দেরি করি না। পেটে খিদের জন্যে মনে হয় আজকের তরকারিটা আমার কাছে এত ভালো লাগছে, ওই জন্য চুম্মাচাটি সবই করছি তরকারির সাথে। যাই হোক বন্ধুরা, সত্যি কথা বলতে এই চিকেনটা আমি অন্যরকমভাবেই বানিয়েছি, আর মশলা দিয়ে শুধু কষা করেছি, যেমনি লাল হয়েছে আর তেমনি দেখো পুরো কষা মাংস। তো দেখো তেলটা ওপরে উঠে গেছে, তেলটা দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়েছে মাংস দিয়ে। তবে তেলটা অনেক কম দিয়েই রান্না করেছি, ভেবো না যে আমিও, হয়তো তোমরা ভাবছো যে আমি মনে হয় কড়া তেল ঢেলেছি, দিস এক হাতে ধরতে দেখেছো কত কষ্ট হয় এক হাতে, কিন্তু বন্ধুরা আমার এইভাবেই চলে। তো তোমরা যদি আমাকে এইভাবে একটু সাপোর্ট করো আমার খুব ভালো লাগবে। তোমরা কেউ সাপোর্ট করো না আমাকে ঠিক মতন, এর জন্য আমি খুব কষ্ট পাই, খুব কষ্ট। কেউ এটা প্লিজ ভেবে নেবে না যে ভিডিও বানানো খুবই ইজি, না, সারাদিন ভিডিও বানিয়ে সেটাকে ঠিক করে এডিট করে সুন্দর করে তাকে পোস্ট করা কিন্তু চারটিখানি ব্যাপার না। যারা ভিডিও করে তারা কিন্তু সত্যিই জানে। এখন যারা আমরা ছোটোখাটো অ্যাকাউন্ট, আমাদেরকে কেউ খেয়াল করে না, বাট সত্যি খুব কষ্টকর। তো বন্ধুরা আমাদের বাজে কটা বাজে রে দিদি? 10টা 10। এতক্ষণ আমি আড্ডা মারছিলাম না, আমি শুয়েই ছিলাম। তো শুয়ে থাকতে থাকতে হচ্ছে কি আমার শরীরটা খুব, সত্যি কথা বলতে ঠান্ডা গরমের জন্য আমার শরীরটা খুব খারাপ লাগছে। তারপরে পিঙ্কি আমাকে ধাক্কা মেরে তুলেছে, রীতিমতন দরজার ধাক্কা মেরে তুলেছে। ও বলি এটার মধ্যে, ও ভাবছিল আমি নেই, এই ঘরে থাকি না সবসময়, এখন এই ঘরটা তালা মেরেছে না, আর ওই ঘরে পর্দা ফেলা আছে, ও ভেবেছে আমি নেই। তারপরে ওপরে যেতে গিয়ে কী মন হয়েছে আবার ব্যাক করে ওই ঘরের পর্দাটা সরে, এই আসা দরজা খোল, এই আসা, আমি ভেবেছি তুই নেই, তুই এই ঘরে ঢুকে আছিস, খুললাম। হচ্ছে আমার শরীর ভালো না, জ্বর, খোল তো দরজা, গিয়ে উঠে পড়ে বসে পড়লাম।
মা এলো, মার নিয়ে এই ঘরে, মানে মা আসার পরে এই ঘরে এলাম আর কি। এই ঘরে আসার পরে জাস্ট মাকে বললাম কত তেলি তেলি ওই চা বানিয়েছে, ওই রকম চা। যাই হোক, আজ ভাত আমি এখন খাবো না, অনেক দেরি হবে আজ খেতে। না কিছু খাবো না, আমি বলছি কেন। তারপরে কোনো রকম বন্ধুরা চাটা বানিয়ে মা আমাদের একটু দিল, ইনি চলে এসছে। তোমার যে দিনটা কেমন গেল দিদিভাই? খুব ভালো। আজ কি কি রান্না হয়েছিল দিদিভাই? আজ তো সানডে ছিল, হ্যাঁ, কি রান্না হয়েছে আজকে? তো ডাল, পাঁচমিশালি চচ্চড়ি, পাঁচমিশালি একটা চচ্চড়ি, মাছ ভাজা। বাস? কি মাছ ভাজা করেছিলেন? কাটাপোনা। কাটাপোনা মাছ ভাজা, ডাল আর সবজি, তাই তো? তার শরীর ভালো না, বৌদির জ্বর, আচ্ছা। দাদা ভাইয়ের পেট ভালো নেই, এতগুলো বিয়ে বাড়ি খেয়ে, ছেলে হঠাৎ এসছে, এখন রিচ খাবে না। আর হেলিকপ্টার করে এলো না তোমার বৌদির ছেলে, না প্লেনে করে এসেছিল? ট্রেনে করেই এসছে মনে হয়। প্লেনে করে এসেছিল। তারপরে তোমার এসব মিলিয়ে লাইট খাবার আর কি, কদিন একটু এরকমই চলবে, মানে হালকা হালকা খাবে। বৌদির জ্বর যেতে ভালো লাগছে না, ডাল মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে, গরম করে মাছ ভেজে দিয়েছি। কি জ্বরের ছিঁড়ি বলতো সবার। তো যাই হোক বন্ধুরা, আমার ননদ এখানে রোজ দিনের কার মতন শুয়ে পড়েছে, আমিও অর্ধেক শুয়েছি অর্ধেক বসেছি। মাকে বলেছি ভাত রান্না করা, মা ভাত রান্না করতে গেছে। তো এখানে সকালবেলায় দেখো, এই যে ঢাকাটা দেখছো, এই যে এখানে ঢাকা রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটা তোমাদের দেখানো হয়নি। তো চলো এখন দেখিয়ে নিই কী আছে ওখানটায়, ঠিক আছে? তোমরা তো জানোই কী আছে, তো চলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে যেটা রয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখো, পিঙ্কি আমার দুপুরবেলা ফ্রাইড রাইস আর হুম তো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে পিঙ্কির দাবা সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যাই হোক, সরু চালের ভাত। তো কেমন লাগছে তোমরা আমাকে জানিও, আমি আর কি বলবো। এইটা হয়তো খাবো। আর দিদি নিয়ে এসছে নাকি আজ ভোমো। কি নিয়ে এসছিস দিদি? হ্যাঁ রে, খুলছে না কেন? কেউ না খেয়ে নেয়। এতটাই না, আমি খুলতে পারলাম না। ও এখানে মোমো রয়েছে, রাখ। মোমো, চাটনি আর স্যুপ। ঠান্ডা হয়ে গেছে। সরে যা। মোমোগুলো একটু সাজিয়ে দে, ফটো তুলবো তো। ক পিস মোমো? 6 পিস মনে হয়, নাকি 5 পিস, যাই হোক একটা একটা প্লেট না? হুম। 6 পিস। দেখো বন্ধুরা, হাত দিয়ে একটু মোমোগুলো ঠিক করলো বলে সেই আঙুলটাকেও চেটে নিল। ছোঁচা মেয়ে কোথা করে, এত ছোঁচা বলার মতো না। ঢাকালে মামাম কি করছ? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল দেখছি। ভাত খাচ্ছে না? নো নো, ওই তো হাতে ফোন নিয়ে আর ওদিকে গ্যাস জ্বালিয়েছে। স্ট্যান্ডার্ড ভিখারি, স্ট্যান্ডার্ড ভিখারি। ও স্ট্যান্ডার্ড রাঁধুনি, হাতে মোবাইল নিয়ে ওদিকে ভাত করছে। স্ট্যান্ডার্ড মো। দেখি সরে যাও সরে যাও, এই সরে যাও মাসি, এই মাসিমণি স্যার না স্যার। তো বন্ধুরা, আমি তো আমার মায়ের পিছনে লাগি, তোমরা তো সবাই জানো। ভাতটা মিশিয়ে দে, ভাতটা কতটা হ্যাঁ তুমি দাও, আমি দিতে পারবো না। দে, মিশিয়ে দে। সরে যাও মাসিমণি, সরে যাও বলে দাঁড়িয়ে দিলি। তো বন্ধুরা, আমি তো মানে চিকেনটা রান্না করেইছিলাম, তোমরা তো দেখেছিলে। জাস্ট চিকেনের কালারটা হয়েছে দেখো, উফ, সেই লেভেলের একটা কালার হয়েছে। জিভে জল আনা লোভনীয় চিকেন, কি বলে রে কল্পনা দি? চিকেন তো আমি এটাতে একদম ইয়ে দিইনি, কি বলে, আলু দিইনি। হ্যাঁ, আর এখানটায় পাঁচমিশালি সবজি আমি খেয়ে নিয়েছি দুপুরে। আর এখন এগুলো ভালো করে আমি গরম করব, কারণ তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেক রাত হবে, অনেক মানে অনেক রাত। তো এগুলো আস্তে আস্তে গরম করব। তো চলো গরম টরম করে নিই, পরে আসছি। মা এইখান থেকে লামের এইখানে চলে গেছে। তুই তো সরে সরে মাসিমা, সরে সরে। মাসিমাকে সরিয়ে দিলি, মাসিমা সরে গেল। এবার তুমি ওখানে দাঁড়িয়েই থাকো। মুখ দেখো তা, একটা ফটো দিয়ে তো লকেট বানাবো। নিও, তোমার কাছে তো সবসময় রকেট বানাবে কি পকেট বানাবে সেটা এই কল্পনা দি, তোর একটা ফটো দিস, তার লকেট বানাবো, গলায় ঝুলাবো। হ্যাঁ,
কেরম সাইজে বলতো, ইয়া বড়। কেরম ফটো লোকে যেন দুধ দিয়ে চিনতে পারে। এই যে গুরুদেবের যে সাইজে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মায়ের গুরুদেব এটা, মানে মায়ের দীক্ষা গুরু, ইনি মায়ের দীক্ষা গুরু। আর এটা তো রাম ঠাকুর। তো যাই হোক, তো এরকম সাইজের একটা ফটো দিবি, দেখ এরকম সাইজের একটা ফটো দিবি, আমি গলায় ঝুলাবো। এই যে এরকম সাইজের, বিশাল বড়, দেখতে পাচ্ছিস তো, নইলে লোকে দেখতে পাবে না তো। এম সাইজের একটা ফটো দিবি। তো বন্ধুরা আমরা আর কি ফাজলামি তো মারতেই থাকি, বলে লাভ নেই। চলো কাজগুলো করে নিই, 10টা বাজে। বন্ধুরা আমার ননদের অবস্থাটা দেখো। তো বন্ধুরা আমার ননদের অবস্থাটা তোমরা দেখো। ওকে মোমোর স্যুপটাও গরম করে দিতে বললো, আমি ভালোবেসে গরম করে দিলাম সাথে সাথে। এসে মাত্র সে মোমো উড়িয়ে দিয়েছে, এক বাটি স্যুপ উড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে, তোর কি মনে হলো না যে তোর ভাইয়ের বউকে আমি এক পিস মোমো দিই আর একটুখানি স্যুপ দিই? এমায় কি খেয়ে নিল? কি নেলোচ্ছ মেরে? হ্যাঁ তুই দিলি না কেন আমার? খাবি না? তুই আমাকে জিজ্ঞাসা করেছিস? তুই তো স্যুপ খেয়ে নিয়েছিস। আমি খাবো না তো জানি, আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে আচ্ছা তুই কি খাবি এখান থেকে একটা? তোকে আমি চিনি। এত ওভার অ্যাক্টিংও ভালো না। তোকে এবার থেকে আমি না খাইয়ে রাখবো, দেখবি। তো বন্ধুরা আমি জাস্ট তরকারিগুলো গরম করছি, তার মধ্যে আমার ননদ সব খেয়ে নিয়েছে। এত বদমাইশ, আমার মন খারাপ হয়ে গেছে। বাজে একটা মেয়ে, পচা মেয়ে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? 11:45। দেখতেই পাচ্ছ দাদাভাই আসেনি, দাদাভাইয়ের আসতে অনেক রাত হবে। সন্ধেবেলা আবার টিপে গেছে, অনেক দূরে হাটে গেছে। তো কালকের আমি কিছু জামা কাপড় কাচবো। এইখানে মার ঘরে কিছু আছে, সেগুলো এই যে রেখে দিলাম। গোছগাছ করে রাখলে আমার তাড়াতাড়ি ভিজাতে সুবিধা হবে। স্নান করার পরে আমি এগুলো ভিজিয়ে দেবো, দুপুরবেলা জল আসলে কাচবো। এখানে দাদাভাইয়ের খাবার নিয়ে চলে এসেছি। আর আমার বিছানাটার অবস্থা দেখো। বিছানাটার এই অবস্থা বলতে, আমি সন্ধে দেওয়ার পরে 7টার দিকে আমি একটু শুয়ে পড়েছিলাম। আমার একটু জ্বর মতন এসেছিলো, এই ঠান্ডা গরমটা পড়ছে তার জন্য আমার জ্বর এসে গেছে। তো খুব শিগগিরই আমার মন বলছে এই কম্বল তুলে ফেলতে হবে আর মশারি খুলে ফেলতে হবে, কারণ আমরা গরমে মশারি টানাই না। কখনো যদি মশার সমস্যা হয় তো আমরা অল আউট দিয়ে দিই, তাছাড়া তো পাকা গাঁ গাঁ করে চলেই। তো এই হচ্ছে ব্যাপার। তখন একটু বিছানাটা দেখার মতন থাকবে। আমি সত্যি মন থেকে তোমাদেরকে সরি বলছি যে আমার বিছানাটা এইভাবে তোমাদের দেখাচ্ছি। সত্যিই বলছি সরি, কারণ আমি এই ঘরে থাকি না। তোমরা দেখেইছো সারাদিনে যতটুকু ভিডিও দেখো তোমরা, আমার মায়ের ঘরেতেই থাকে, আমি মায়ের ঘরেই থাকি সারাক্ষণ। আর এবার গরম পড়ছে তো, গরমটা ফুল গরম পড়লে আমি এই ঘরে থাকবো, কারণ এটা ছাদের নিচে ঘর আছে, ওপরে পিঙ্কিদের ঘর, তার উপরে ছাদ, বুঝতে পারছো, এই ঘরটা অনেক ঠান্ডা থাকে। আর মায়ের ঘরটা গরমকালে প্রচণ্ড গরম হয়। তো আজকের আমি কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম বলে দেখো রিং লাইটের এই জায়গাটা খোলা। তো যাই হোক, এই জায়গাটা বেঁধে রাখতে হয় না, ধুলো পড়ে যায়। আর আমার ঘরে আর একটা সমস্যা, এটা যেহেতু ভাড়া বাড়ি, আমার ঘরের মধ্যে ওদের পাম্প রয়েছে। নইলে এইখানে যে প্রসেসটা রয়েছে এই খাটের এখান থেকে আর এই অবধি যে জায়গাটায়, আমি আরামসে কিন্তু আমার এই শোকেসটা রেখে দিতে পারতাম, দিলে আমার ঘরের শেপটা কিন্তু দারুণ আসতো। দুঃখের বিষয়, এই পাম্পটা মানে এরা ঘরে করাতে আমি রাখতে পারি না। তো যাই হোক, আজকে তোমাদের দেখালাম। এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো হয়তো কোনো শর্ট ফটে বা লং ভিডিওতে। তো সেদিনে যে আমরা বড় মার কাছে গেছিলাম, এই দেখো বড় মাকে নিয়ে এসেছি আমি ঘরে। আর এটা আমার বিপত্তারিণী মা, তোমাদেরকে আমি এর আগে অনেকবার দেখিয়েছি। আর এটা আমাদের তারাপীঠের তারা মা, বিশ্বসুন্দরী। ইনিও বিশ্বসুন্দরী, ইনি আর এনার রূপের কোনো তুলনাই নেই। যাই হোক, এই আমার একটা ছোটোখাটো ঠাকুর ঘর একটা ঘরের মধ্যে। তো চলো, ভিডিওটা বাড়াতে চাইছি না আর। দেখতেই পেলে আমার ঘরের অবস্থাটা কি। সত্যি কথা বলতে এখন ঠান্ডার জন্য হয়তো বিছানা জুড়ে রয়েছি, ঘরে থাকি, বেরোই না ঠিক মতন। কিন্তু গরমটা পড়ে গেলে একটু বাইরে বাইরে বেরোতে হবে, কারণ আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, আমি একটু ঠান্ডাটা যাতে আমার ধরতে না পারে একটু মেনটেন করে চলি। আর মিষ্টি যা করি, স্নান করাই যাই করি, ওটা আমি করি না ভিডিও, কারণ সবাই ঠিক মতন নেয় না, হয়তো কারোর প্রবলেমও হতে পারে। তো আমি বৃষ্টির ভিডিও করি না, যার জন্যে মাসির বাড়ি গেলে আমার ভাইজিকে নিয়ে করি। কিন্তু কালকে
হয়তো যাব আমাদের লাড্ডু গোপালকে দেখতে, মানে আমার ভাগ্নির ছেলেকে। তো কালকে যদি যাই আমাদের লাড্ডুর ফটো বা ভিডিও তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, টাটা, গুড নাইট।